ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কোর্ট খুলতেই কিন্তু খেলা শুরু হয়ে গেল। কেন এই কথা বলছি, কারণ দীর্ঘ একটা সময়ে কিন্তু মাঝখানে চলে গেল যেখানে গিয়ে গ্রীষ্মকালীন অবকাশ ছিল হাইকোর্টে। দেন কোর্ট কিন্তু খুলছে। 9 তারিখ পর্যন্ত কোর্ট ছুটি ছিল, 9 জুন পর্যন্ত, কিন্তু 10ই জুন কিন্তু কোর্ট খুলে যাচ্ছে এবং সেই দিনকেই প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা কিন্তু উঠছে এবং একের পর এক তাবড় তাবড় মামলা কিন্তু লিস্টেড রয়েছে প্রথম দিনই। কোন মামলাগুলো লিস্টেড রয়েছে? নাম্বার 1-এ যদি আমরা দেখি একাডেমিক মামলা, সেটা 3 নম্বরে লিস্টেড রয়েছে। 2 নম্বরে WBNS মামলা, যেটা 4 নম্বর লিস্টেড রয়েছে, এবং 60,000 প্যানেল সংক্রান্ত মামলা, যেটা 19 নম্বরে লিস্টেড রয়েছে। তো গোটাটা আমরা একটু দেখে নিই কী রয়েছে। তখন অ্যাপিলেটেড সাইড মান্থলি কজ লিস্ট ফর মন্ডে 10 জুন, অর্থাৎ 10ই জুন, কোর্ট নাম্বার 13, সেকেন্ড ফ্লোর, মেন বিল্ডিং, সিঙ্গেল বেঞ্চ, অ্যাট 10:30, অর্থাৎ অনারেবল জাস্টিস আশার মান্তাসার কোর্টে কোন কোন মামলাগুলো রয়েছে। তো আপগ্রেড মোশনের ক্ষেত্রে আমরা যদি দেখি তো 3 নম্বর আইটেমে রয়েছে সৈকত নন্দিয়ান আদার্স। তো টপ মামলা এটা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স, অর্কনন্দী অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড রয়েছে। তো সেই যে একাডেমিক মামলা, পুরনো সিলেবাস এবং নতুন সিলেবাসের পার্থক্যের ভিত্তিতে একটা সামঞ্জস্য আনার জন্য যে মামলা, সেই মামলা আমরা দেখতে পাচ্ছি আইটেম 3, মানে কোর্ট বসলেই এই মামলার শুনানি হবে। তো 10 তারিখে এটা একটা বিষয় রয়েছে। দেন পরবর্তী ক্ষেত্রে WP নাম্বার 5300/2024 টপে রয়েছে সুব্রত পাল অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, অর্থাৎ সুব্রত 7টা, পিটিশনার এবং অ্যাডভোকেটের নাম একই রকম, মানে একই নাম অ্যাকচুয়ালি। তো যাই হোক, এক্ষেত্রে এই যে মামলা, এটা WBNS-এর মামলা, এটা হয়তো ওপেন অ্যান্ড শাট কেস হতে পারতো, বাট মামলার ব্রিফ দেখে যে বুঝলাম মামলার মধ্যে গভীরতা আছে। এটা রিগার্ডিং 11,765 রিক্রুটমেন্ট সম্পর্কিত মামলা। তো দেখা যাক কী হয়, সেটা 4 নম্বর আইটেমে আছে। দেন আপনাদের দেখাবো নতুন যে রোস্টার চেঞ্জ হয়েছে। প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি রোস্টার চেঞ্জ করে দিয়েছেন। সেক্ষেত্রে গ্রুপ বি ম্যাটার ডিভিশন বেঞ্চের ক্ষেত্রে সেই ম্যাটারগুলো এখন চলে গেছে অনারেবল জাস্টিস হরিশ টন্ডন স্যার এবং অনারেবল জাস্টিস প্রশান্ত বিশ্বাস স্যারের বেঞ্চে। এই বেঞ্চেই যে প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা, অর্থাৎ 2014 টেট থেকে 2 দফায় যে নিয়োগটা 42,949 এবং 16,500, এই যে গোটা নিয়োগ প্রক্রিয়া, এই 60,000 প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলা, যেটা কিনা রমেশ মালিক মামলা, যে মামলাটাকে সিঙ্গেল বেঞ্চ অমৃতা ম্যাডাম বেঞ্চে চলছে, সেই মামলাটাই ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছিল যাতে প্যানেল প্রকাশ না হয়। তার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে অ্যাপিল করেছিল, যার ম্যাট নাম্বার 244/2023। সেই মামলা কিন্তু এই দিনকে উঠছে এই নতুন বেঞ্চে, অর্থাৎ জাস্টিস হরিশ টন্ডন স্যারের বেঞ্চে। তার আইটেম নাম্বার হচ্ছে 19 মানে মামলার শুনানি হচ্ছে এই দিনকে। তো এই দিনকে কী হয় সে বিষয়ে আমরা নজর রাখবো। দিনকে ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানির উপর অনেক কিছু নির্ভর করছে। যদি একবার স্টে উঠে যায়, দেন তারপরে কিন্তু এই মামলার শুনানি রয়েছে আগামী ঠিক তার একদিন পর, অর্থাৎ 12ই জুন কিন্তু এই মামলা সিঙ্গেল বেঞ্চে রয়েছে। তো যদি 10 তারিখে স্টে উঠে যায়, 12 তারিখে কিন্তু সিঙ্গেল বেঞ্চে একটু বড় অর্ডার দিতে পারে। তো এই ছিল মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ মামলার শুনানি, যেগুলো কিনা আগামী 10 তারিখে উঠতে চলেছে, 10ই জুন কলকাতায় করে উঠতে চলেছে। এবং এখানে একটা বিষয় আপনাদের মনে করে দিই, শুধুমাত্র 10 তারিখে নয়, 10, 11, 12, 13, 14, মানে পরপর ডেটে কিন্তু একাধিক মামলা কিন্তু লিস্টেড হয়ে যাবে এবং প্রত্যেকটা মামলার কী হিয়ারিং হলো, কী আপডেট দিল, কী লেটেস্ট অর্ডার দিল, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা ভিডিও করব। এবং এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ সকলকে।